আজ সুলতানপুর মালিপুর এসে বেরেলি শরীফের কথা মনে পড়ছে, কারণ বেরেলি শরীফে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজান ইলম ও হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সাহেবজাদা মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তফা রাজা খা আলাইহি রহমা রিদওয়ান বেরেলি শরীফে একটি মাদ্রাসা কায়েম করেছিলেন, যে মাদ্রাসাটির নাম মাঝহারে ইসলাম, দারুল উলুম মাঝহারে ইসলাম। আজকে সেই দারুল উলুম মাঝহারে ইসলামে 14ই শাবান দাস্তারে ফজিলতের সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর 14ই শাবান দিবাগত রাত্রি অর্থাৎ এই নিসফে শাবানের রাত্রিতে মাঝহারে ইসলামে দাস্তারবন্দি হয়, প্রোগ্রাম রানিং চলছে বেরেলি শরীফে। আর আলহামদুলিল্লাহ আজকে সুলতানপুর মালিপুরে সেই 15ই শাবানের রাত্রিতে দাস্তারে ফজিলতের সভা অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ এর জন্য সকলের শুকরিয়া আদায় করে সকলকে ওয়েলকাম জানিয়ে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করব, কারণ আমার পরে পরে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের ওলামায়ে কেরামগণ আছেন, ব্রাদারান ইসলাম, তাদেরও আলোচনা আপনাদেরকে শুনতে হবে। তবে আমি করজোড়ে অনুরোধ করি এই জালসার কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ভাইরা বিভিন্ন গ্রাম থেকে জালসা শোনার জন্য এসেছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন বা পিছনে দাঁড়িয়ে আছেন, আমি করজোড়ে তাদেরকে অনুরোধ করি যে দয়া করে আদব সহকারে মঞ্চের সামনে বসে পড়ুন। আল্লাহর নবীর ভাষায় এই জায়গাটি হচ্ছে অস্থায়ী জান্নাতের বাগান, অস্থায়ী জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা চলবে এই ফাঁকা জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং বাইরে দাঁড়িয়ে না থেকে আপনি আদব সহকারে বসুন। এ বেরাদারান ইসলাম, একবার দরুদ শরীফ পড়েন, আলোচনা আরম্ভ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয়, উদাহরণহীন মহাগ্রন্থের 25 পারার সূরা দুখানের 4 নম্বর আয়াতটি আমি পাঠ করেছি। আজিজানে মোহতারাম, এ আয়াত এ সম্মুখে নিয়ে একটু আলোচনা করব। আজকে 1446 হিজরির 8ম মাস, যে মাসটির নাম হলো শাবানুল মুআজ্জাম। কি নাম বললাম? শাবানুল মুআজ্জাম। এটা 8মতম মাস। আমাদের নিকটে প্রতি বছর পবিত্র রমজান মাসের পূর্বে রমজান মাসের সংকেত বহন করে নিয়ে আসে যে তোমরা প্রস্তুতি নাও, কিছুদিন পরেই পবিত্র রমজান মাস আসছে। আজিজানে মোহতারাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মাস প্রদান করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো শাবানুল মুআজ্জাম মাস। এক স্মরণীয় মাস, এ মাস পালনীয় মাস। কেন? যে এই মাসের আজকের যে রাত্রি 14ই শাবান দিবাগত রাত্রি, 15ই তারিখের রাত্রি, যে রাত্রি আজকে আমাদের দেশে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। আমরা 14-15 তারিখ রোজা রেখে থাকি,
14 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করে থাকি। আজিজানে মোহতারাম, এ এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি, হিকমতময় রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, যে রাত্রি সম্পর্কে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মহামান্বিত রজনীতে, এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্ম সমূহকে বন্টন করেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত হিকমতময় কর্ম সমূহকে আজকের রাত্রিতে অর্থাৎ 15ই শাবানের রাত্রিতে বন্টন করেন। আল্লাহ তাআলা বলেন এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসটি সম্পর্কে আমার দয়ার নবী বলেন যে রবায়েতটি আল্লাহ ভারতবর্ষের বিখ্যাত হাদিস বিশারদ, যার দ্বারাতে অখণ্ড ভারতবর্ষের সরজমিনে হাদিস শরীফ প্রচারিত হয়েছে, যার দ্বারাতে হাদিস শরীফ প্রসার লাভ করেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাই। তার স্বরচিত কিতাবটির নাম মা সাবাতা বিসুন্নাহ, যার মধ্যে একটি রিওয়ায়াত নকল করেছেন। নবী আমার বলেন শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। শাবান মাসটি হলো আমার মাস, আর রমজান মাসটি হলো আল্লাহর মাস। শাবান মাস আমার মাস, আর রমজান মাস আল্লাহর মাস। তাহলে মাসের গুরুত্ব সম্পর্কে একটু যদি চিন্তা করেন, অনুধাবন করতে পারবেন যে নবী আমার মাস বলে আখ্যায়িত করেছেন। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে আমার নবীর পছন্দনীয় মাস, নবীর প্রিয় মাস, নবীর মনোনীত মাস, নবীর মহব্বতের মাস। এই জন্যই নবী আমার মাস বলে আখ্যায়িত করেছেন। এটা তো আমরা জানি, নবীর যদি প্রিয় হয়, নবীর যদি পছন্দনীয় হয়, নবীর যদি মনোনীত হয়, নবীর যদি মহব্বতের হয়, তবে মুমিনের হওয়ার দরকার না? দরকার না? একটু কথা বলেন না জি, জোরে বলতে হবে। আজকে মাদ্রাসার জালসা, আলহামদুলিল্লাহ ব্রাদারান ইসলাম, এটা মুফতি তৈরি করার কারখানা, আলিম তৈরি করার কারখানা, হাফিজ তৈরি করার কারখানা, কারি তৈরি করার কারখানা। সুলতানপুর মালিপুর মাদ্রাসা আজিজানে মোহতারাম সমস্ত বিজ্ঞ শিক্ষক মহাশয়গণ উপস্থিত রয়েছেন, বহু ওলামায়ে কেরামগণ রয়েছেন। দায়িত্বশীলতার সঙ্গে কথা বলতেছি, যেটা নবীর প্রিয় সারা পৃথিবীর মুমিনদের প্রিয়, সারা মুমিনদের প্রিয় হওয়া উচিত। আজকে বেরাদারান ইসলাম, আমরা জানি নবীর সঙ্গে যদি সম্পর্ক হয়, তো নবীর পছন্দনীয় জিনিসের সঙ্গেও সম্পর্ক হবে। একটি মাত্র হাদিসে কারিমা নমুনা স্বরূপ আপনাদের সম্মুখে পেশ করি। এ বেরাদারান ইসলাম, যে হাদিসটি আপনার বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 1074 এবং 75-এ বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4372 নম্বর হাদিস, বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। আর এই হাদিসটিকে একাধিক মুহাদ্দিস নিজ নিজ স্বরচিত হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। সাহেবে মিশকাত শরীফেও আপনার আনায়ন করেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। আপনাকে ইসলামিক কুইজ হিসাবে যদি জিজ্ঞাসা করা হয়, নবীর সাহাবীগণের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ কে বর্ণনা করেছেন, তার নাম কি? তা আপনার এক বাক্যে এ প্রশ্নের আপনার উত্তর আসবে যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাপেক্ষা সর্বাধিক
হাদিস শরীফ বর্ণনা করেছেন। এ আজিজানে মোহতারাম ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার শাহানশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে একটি সাহাবায়ে কিরামদের টিম, একটি জামাত, একটি দল প্রেরণ করলেন। কোথায় প্রেরণ করলেন? আপনার নাজদের ইয়ামামা শহরের দিকে। নাজদের ইয়ামামা শহর, যে দলের আপনার সেনাপতি নির্বাচন নবী আমার করে দিলেন মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার তৈরি করে, সেনাপতি তৈরি করে, সিফা সালার তৈরি করে তারই নিগরানিতে সাহাবায়ে কিরামদের টিমকে প্রেরণ করলেন নাজদের ইয়ামামা। এই নাজদের মধ্যে একটি শহর ছিল, যে শহরটির নাম হলো ইয়ামামা। এই নাজদ হলো সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী। বর্তমান ইংরেজিতে এর নাম রেখেছে রিয়াদ। এটা ইংরেজিতে নাম রেখেছে রিয়াদ, আরবিতে তার নাম হলো নাজদ। এই নাজদ এমন একটি অভিশপ্ত জায়গা, যে জায়গার জন্য আমার নবী দোয়া করেননি। নবী আমার দোয়া করেননি। আপনি উঠিয়ে দেখুন, বাবু জিকরে ইয়ামান ও শাম অধ্যায়ে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে আমার রাসূলুল্লাহ ইয়ামানের জন্য দোয়া করতেছেন, শাম দেশের জন্য দোয়া করতেছেন, কিন্তু নাজদের জন্য দোয়া করেননি। নাজদের অধিবাসীগণ আমার দয়ার নবীকে আবেদন করেন, লে নাজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদের জন্য দোয়া করুন। নবী আমার দোয়া করেননি। নবী আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর, আলিমে মাকানা ওমাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ নবী আমার দিতে পারেন। এ বেরাদারান ইসলাম, নবী আমার বলেন যে ওই নাজদ থেকে আমার বাহ্যিক জীবদ্দশার পর সর্বপ্রথম ইসলামের দুশমন, ইসলামের শত্রু শয়তানের শিং বের হবে। এ বেরাদার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো। আজকে 11 হিজরির আজকে শুরুতে ওই নাজদ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির জন্ম হলো, যে পৃথিবীতে ওয়াহাবি মতবাদ প্রচার করলো। মুসলমান ওয়াহাবি মতবাদ প্রচার করলো। একটু মনোযোগ সহকারে আপনাদেরকে বলবো, আজিজানে মোহতারাম, যে আজকে আমার নবী প্রেরণ করলেন কোথায়? নাজদের ইয়ামামা। মনে রাখবেন 6 হিজরিতে যে বুখারী শরীফের দার্স আজকে সুলতানপুর মালিপুর মাদ্রাসাতে শুরু হয়েছে। আজকে বেরাদার তলবায়ে ইজাম তারা আজকে প্রথম হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত আজকে খতম করলো সেই বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে বলি তো, সাহাবায়ে কিরামগণ ইয়ামামা গিয়ে একজন বানু হানিফা গোত্রের একজন দুর্ধর্ষ ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল। এই রকম ব্যক্তি, তার নাম হলো সুমামা বিন উসাল। কি নাম বললাম? একটু কথা বলতে হবে তো। সুমামা বিন উসাল দুর্ধর্ষ ব্যক্তি, ধনশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, যার সমাজে আধিপত্য ছিল। এই ব্যক্তি কুফর অবস্থায় ছিল, নবীর দুশমন, নবীর শত্রু। বেরাদারান ইসলাম, এই রকম প্রভাবশালী ব্যক্তি ছিল। শেষ মানুষদেরকে ডেকে মানুষের সামনে একটি অন্যায় যদি বলতো, তো অন্য মানুষদের এ অন্যায়ের প্রতিবাদ করার তার ক্ষমতা ছিল না। এই রকম প্রভাবশালী ব্যক্তি, কিন্তু নবীর দুশমন, নবীর শত্রু। মানুষদেরকে গুছিয়ে বলতো, বলে শোনো, আমি 3টি জিনিস ঘৃণা করি। কয়টি জিনিস? জোরে বলতে হবে। কয়টি জিনিস? জোরে বলেন না। 3টি জিনিস। এই রকম হচ্ছে
আপনার দুর্ধর্ষ ব্যক্তি বলে কি বলে, এক নম্বরে হলো নবী যে ধর্ম নিয়ে এসেছেন, যে ধর্মের প্রচার করে, এই ধর্মকে আমি ঘৃণা করি। আর নবী যে শহরে এসেছেন, এই শহরকে আমি ঘৃণা করি। আর নবীর চেহারাকে দেখা ঘৃণা করি। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কট্টর নবী বিরোধী, নবী বিদ্বেষী, নবীর শত্রু। এ বেরাদার, যে আজকে আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, পৃথিবীর বুকে একটি মাত্র ধর্ম, যার নাম হলো ইসলাম ধর্ম। যেদিন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন রব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে, সেই দিনই আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে একটি মাত্র ধর্ম, রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম, প্রদানকৃত ধর্ম, তারই নাম হলো ইসলাম ধর্ম। আজিজানে মোহতারাম, কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ ধর্ম ইসলাম ধর্ম কোন মানুষের মন গড়া নয়। ইসলাম ধর্ম তৈরিকৃত ধর্ম নয়। ইসলাম ধর্ম মন গড়া ধর্ম নয়। ইসলাম ধর্ম হলো খোদার প্রদানকৃত ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার প্রদানকৃত ধর্ম। ইসলাম ধর্ম ব্যতিরিকে পৃথিবীর বুকে যত রকমের ধর্মের নাম শুনতেছেন, সমস্ত ধর্ম হলো মানুষের তৈরিকৃত, মানুষের তৈরিকৃত। আর একটি ধর্ম আল্লাহর প্রদানকৃত, সেই ধর্মকে সুমামা বিন উসাল ঘৃণা করত। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, জ্ঞানী ব্যক্তি রয়েছেন, শিক্ষিত ব্যক্তি রয়েছেন। একটু বোঝার চেষ্টা করুন। আজকে শবে বারাতের রাত্রি, নিসফে সাবানের রাত্রি, আজকে হলো আপনার লাইলাতুল বারাতের রাত্রি, লাইলাতুর রহমার রাত্রি, আজকে হলো লাইলাতুল মুবারাকার রাত্রি। আজিজানে মোহতারাম, আলহামদুলিল্লাহ, ছ কুচের সোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো, বাবুর আব্বার নাম হারুনা রশিদ। এ দেখেন, 6 কুচের সোনা আপনার মাদ্রাসাতে দান করেছে। 5 মাস হলো মারা। জি, দোয়া হবে ইনশাল্লাহ। বাবু বসো, ইনশাল্লাহ দোয়া হবে। আলহামদুলিল্লাহ। আব্দুল মুতাল্লিব তার বাবার নামে 300 টাকা দিয়েছে। ভগবান গোলার উমরা হজ করে এসছে। হাজি নজরুল ইসলাম উমরা হজ করে এসছে, তাকে আপনার মুতামিরও বলে। আলহামদুলিল্লাহ, আমার নবী পাক রওজা শরীফ জিয়ারত করে এসেছে। ভগবান গোলা থেকে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, দবির নামে 300 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজানা, আমার নসিপুর থেকে এসেছে, 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। জি, টাকা এবার বেশি দিতে হবে। করিমপুরের হাসিবুল ইসলাম 1000 টাকা দিয়েছে, কারণ এটা আরবি ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। মুসলমান এতদিন ছিল মাদ্রাসা, আর এবার হয়েছে আরবি ইউনিভার্সিটি। মুজাফফাজা আরবি ইউনিভার্সিটি হয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ বুখারী শরীফের দার্স দেওয়া হচ্ছে, মুসলিম শরীফের দার্স দেওয়া হচ্ছে, আবু দাউদ শরীফের দার্স দেওয়া হচ্ছে, নাসাই শরীফের দার্স দেওয়া হচ্ছে, তিরমিজি শরীফের দার্স দেওয়া হচ্ছে, ইবনে মাজাহ শরীফের দার্স দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আরবি মুজাফফাজা আরবি ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। এই জন্য দান এবার বেশি করে দিতে হবে। আলহামদুলিল্লাহ। কত আছে ভাই? 7,500। কোথায় বাড়ি? গ্রামে। আলহামদুলিল্লাহ, 7,000 একটা কেতাব দিয়েছে, আর এটা নগদ 7,500। জি, 80 কেজি গম, 80 না করে 1 কুইন্টাল করে দেন না, আল্লাহ বরকত জানে দেয়। কিন্তু আপনার কাছে অনুরোধ করছিলাম, এবারকার জালসা ঐতিহাসিক জালসা, বাপমার জন্য দোয়া করব। তো এবারকার জালসা ঐতিহাসিক জালসা। আলহামদুলিল্লাহ ভাইজান আমার, এর আগে 7,000 টাকা দিয়েছে বই কিনতে, তারপরে নগদ 7,500 টাকা, আর 1 কুইন্টাল গম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। 1 কুইন্টাল গম 7,000 আর 7,500, 14,500 টাকার দাতা। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করে। সুলতানপুর সাবির স্বর্ণকার, শামীম স্বর্ণকার। কত আছে বাপু?
3000। আলহামদুলিল্লাহ শামীম স্বর্ণকার সুলতানপুর 3000 টাকা নগদ দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত 3000 টাকার দাতা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ ব্রাদার থাক ব্রাদারান ইসলাম জি, হাদিসটি আপনাদেরকে সম্পন্ন করি। আজকে দায়িত্বশীল মঞ্চ, দায়িত্বশীলতার সঙ্গে দু চারটি কথা বলবো। আলহামদুলিল্লাহ এ দেখেন ভাইজান আমার বাহাদুরপুর, নামটা বলতে অসুবিধা হয় খুব, তবুও না বললে পরিচয় পাওয়া যায় না। নূরগঞ্জ বলে প্রচার করার চেষ্টা করা হলো, কিন্তু নূরগঞ্জ চেষ্টা করে প্রচার করা গেল না, ওই শয়তান পাড়া না বলে চিনতে পারে না। তো এখন খাতা কলমে কাগজে ভোটার লিস্টে সব কিছুতে আপনার ওই শয়তান পাড়া। ভাইজানের ছেলে, একমাত্র একটি ছেলে আজকে উমরাতে গেল, আজকে উমরাতে গেল। আলহামদুলিল্লাহ দেখা করে সালাম মুসাফা করে ছেলেকে ভগবান গোলায় রেখে সুলতানপুরের জালসাতে এসেছে। এ দেখেন 2000 টাকা নগদ দিয়েছে আমার আবু ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জানো লালু ভাই আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। সুবহানাল্লাহ। বাবু আমার দেখেন 6 কুচের সোনা দিল, আর তার সঙ্গে সঙ্গে 500 টাকা বেনামিতে 500 টাকা। আলহামদুলিল্লাহ হাদিয়া। ভাইরা এসে বসেন না ভাই, সুবহানাল্লাহ। এবার দাস্তারে ফাজিলাতের দৃশ্য দেখতে পাবেন, বসুন। আর একটু হাদিসটা শেষ করি। এ বেরাদার, তো ওই ইয়ামামার সুমামা বিন উসাল দুর্ধর্ষ ব্যক্তি, একটা আপনার নাবি বিদ্বেষী ব্যক্তি। সে 1 নম্বরে নাবির প্রচারকৃত ধর্মকে আপনার ঘৃণা করত, আর 2 নম্বরে নাবির আগমনের শহরকে ঘৃণা করত। জালসা বহুদিন থেকে শুনছেন, বলেন তো আমার নাবির আগমন কোন শহরে? একটু কথা বলতে হবে, এটা মাদ্রাসার জালসা। নাবির আগমন কোন শহরে? বলতে পারছেন না। নাবির আবির্ভাব, নাবির আগমন কোথায়? মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। কোথায়? জোরে বলতে হবে, কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফ আমার নবীর আগমন 570 অথবা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অথবা 22 এপ্রিল হাশমি কোরাইশি হেজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, সোমবারের দিন প্রভাতের সময় আমার মহানবীর আগমন। মুসলমান সুবহানাল্লাহ। মহানবীর আগমন, নবীর আগমনের শহর হলো মক্কা শরীফ। তো বেরাদারান ইসলাম, এই মক্কা শহরকে সুমামা বিন উসাল ঘৃণা করত, সমস্ত শহরের চেয়ে ঘৃণা করত। একটু চিন্তা করে দেখবেন, আহা, যে শহরের কসম খোদা করেছেন, যে শহরের কসম কে করেছেন? জোরে বলতে হবে, খোদা করেছেন আল্লাহ। অন্য কোন শহরের ইসলাম কিন্তু কুরবান জান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা শহরের কসম করেছেন। খোদার কালাম কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, বলে আমি আল্লাহ শপথ করতেছি এই শহরের, অর্থাৎ মক্কা শহরের কসম করতেছি। মক্কা শহরের আল্লাহ মক্কা শহরের কসম করেছেন। জানতে ইচ্ছা করে, হে রব্বুল আলামিন তুমি মক্কা শহরের কসম কেন করেছো? মক্কা শহরের শপথ কেন করেছো? কারণটা কি? মক্কা শহরে কাবা আছে বলে, মক্কা শহরে জান্নাতি পাথর আছে বলে, মক্কা শহরে মাকাম ইব্রাহিম আছে বলে, মক্কা শহরে আবে জমজম আছে বলে, মক্কা শহরে মিনা আছে বলে, মক্কা শহরে মুজদালিফা আছে বলে, মক্কা শহরে আরফাত আছে বলে, মক্কা শহরে সাফা মারওয়া পাহাড় আছে বলে, মক্কা শহরে জাবালে নূর আছে বলে। আল্লাহ তুমি মক্কা শহরের কসম কেন করেছো? জানতে ইচ্ছা করে। তো মহান রব্বুল আলামিন বলেন, বলে জগৎবাসী শোনো, সৃষ্টি জগৎ শোনো, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, বলে হাবিব আপনি এই শহরে অবস্থান করতেছেন, এই জন্য এই শহরের কসম করেছি। একটু জোরে, আর একটু জোরে। আজি জানে মুহতারাম, তাহলে আল্লাহ মক্কা শহরের কসম কেন করলেন? বলেন হাবিব তুমি
তুমি এই শহরে অবস্থান করতেছো, এই শহরে তোমার আবির্ভাব, এই শহরে তোমার আগমন, এই শহরে তোমার আজকে আগমন হওয়ার কারণে আমি খোদা এই শহরের কসম করেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা মক্কা শহরের কসম, কাবা শরীফের কারণে মক্কার কসম করেননি, হাজরে আসওয়াদ পাথরের জন্য মক্কার কসম করেননি, মাকামে ইব্রাহিমের জন্য মক্কার কসম করেননি, আবে জমজমের জন্য মক্কার কসম করেননি, সাফা মারওয়া পাহাড়ের জন্য মক্কার কসম করেননি, আরফাতের ময়দানের জন্য মক্কার কসম করেননি, মিনার প্রান্তরের জন্য মক্কার কসম করেননি, আরফাতের ময়দানের জন্য মক্কার কসম করেননি, জাবালে নূরের জন্য মক্কার কসম করেননি। খোদা কসম করেছেন নবীর জন্য। মুসলমান খোদা কসম করেছেন নবীর জন্য। আজি জানে মহতারাম, আহা নবীর চেহারা, আজ সেই চেহারাকে ঘৃণা করতো। নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, যে নবী মুস্তাফা অন্ধকারাচ্ছন্ন স্থানে যদি আজকে আগমন যদি করতেন, কসম খোদার নবীর আগমনের জ্যোতিতে অন্ধকারাচ্ছন্ন আলোকিত হয়ে যেত। এই জন্য তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো, আদা আতলাহু কুসুরুস শাম, যে নবীর নূরের জ্যোতিতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ, দেখেন একটা বাচ্চা 500 টাকা দিয়েছে। বেরাদার তো আমার দয়ার নবী মায়ার নবীর চেহারাকে ঘৃণা করত। এই সাহাবাই কিরামগণের টিম গিয়ে ওই আপনার বানু হানিফা গোত্রের ওই সুমামা বিন উসালকে অ্যারেস্ট করে মদিনা শরীফ নিয়ে আসে, বন্দী করে মদিনা শরীফ নিয়ে আসার পর আপনার বেঁধে দিলেন, মসজিদে নববীর খাম্বার সঙ্গে বেঁধে দিলেন। এদিকে আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নবী আমার মসজিদ প্রবেশ করলেন নামাজ পড়ার জন্য। মসজিদ থেকে আমার নবী বেরিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করতেছে, সুমামা কেমন আছো? একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন না। নবী আমার জিজ্ঞাসা করছেন, সুমামা কেমন আছো? আজ বাঘ খড়ে পড়েছে, বাঘ খড়ে পড়েছে, সিংহ ধরা পড়েছে। আজকে যেমন নবী জিজ্ঞাসা করা, সুমামা বিন উসালের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। এ বেরাদারান ইসলাম, আজকে চিন্তা করে দেখুন, এত বড় শত্রু, এক কট্টর দুশমন, আপনারা আমরা এরকম কথা জিজ্ঞাসা করব? জি জিজ্ঞাসা করব না? জিজ্ঞাসা করব না। আহা আমার নবীর চরিত্র, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো কোরআন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এ বেরাদার, অতুলনীয় চরিত্র। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার রাসূলুল্লাহর চরিত্রকে উত্তম নমুনা বানিয়েছি। এ যুবক সম্প্রদায়, এ তরুণ সম্প্রদায়, তোমাদেরকে বলবো, যদি ফলো যদি করতে হয় নবীর চরিত্রকে করো, অনুসরণ যদি করতে হয় নবীর চরিত্রকে করো, অনুকরণ যদি করতে হয় নবীর চরিত্রকে করো, মডেল যদি বানাতে হয় তো নবীর চরিত্রকে বানাও। মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। এ বেরাদার, চরিত্রের প্রতীক করে, আদর্শের প্রতীক করে, আদর্শের নিদর্শন করে আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, কেমন আছো? বেরাদার, তো সুমামা বিন উসাল বলতেছে, জি দেখুন, আপনি যদি আমাকে হত্যা করেন তো জানবো যে আমি একজন খুনি ব্যক্তিকে হত্যা করলেন। প্রকৃত আমি হত্যার উপযুক্ত ব্যক্তি, তাই আমাকে হত্যা করলেন। আর যদি আমাকে ছেড়ে দেন তবে জানবো যে আপনি আমার উপরে দয়া করলেন, অনুগ্রহ করলেন, করুণা করলেন। আর যদি আমাকে ছাড়ার জন্য অর্থ যদি বরাদ্দ করেন তো আমি অর্থ পরিশোধ করতে প্রস্তুত আছি। তিনটি অপশন, তিনটি। একটি হলো ছেড়ে দেওয়া, তো দয়া করলেন। হত্যা যদি করেন
খুনিকে হত্যা করলেন, আর অর্থের বিনিময়ে যদি ছাড়েন আমি অর্থ দিতে তৈরি আছি। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার শুনে চুপচাপ বেরিয়ে গেলেন। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হচ্ছে। 3 দিন ধরে সুমামা বিন উসালকে বেঁধে রাখা হয়েছে। কয়েদির সঙ্গে যেভাবে ব্যবহার করা দরকার সাহাবাই কিরামগণ সেইভাবেই ব্যবহার করতেন। খাবারের সময় হলে খাবার দিতেন, পানি পান করার প্রয়োজন হলে পানি পান করার দিতেন, রাত্রিতে শোয়ার জন্য আপনার বিছানা দিতেন, বাথরুমে যাওয়ার দরকার হলে বাথরুমে যেতে দেওয়া হতো। এ বেরাদারান ইসলাম। আর এই দিকে সাহাবাই কিরামগণ মিয়ান থেকে তরবারিকে বের করে একেবারে প্রস্তুতি নিয়ে রয়েছেন। আজকে 3 দিন হচ্ছে, নবীর যদি পারমিশন যদি পাই, নবীর যদি অর্ডার যদি পাই, অনুমতি যদি পাই, যদি আজকে ইজাজত যদি পাই, তবে আজ মদিনার মাটিতে প্রকাশ্য দিবালোকে গগনের নিচে জমিনের ওপরে একে সুমামা বিন উসালকে হত্যা করব। কিয়ামত পর্যন্ত নবী বিদ্বেষীদের জন্য জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকে, জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকে। ওকে হত্যা করব, এ বেরাদার প্রস্তুতি নিয়ে রয়েছেন। আর এই দিকে 3 দিনের দিন একই প্রশ্ন, একই উত্তর। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। মাওলানা জিয়াউর রহমান, আলহামদুলিল্লাহ, মাওলানা জিয়াউর রহমান 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। এ বেরাদার আলী ইসলাম, 3 দিনের পর আমার দয়ার নবী মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছেন, আতলিকু সুমামা, আতলিকু সুমামাতা। এ সাহাবীগণ, সুমামা বিন উসালকে ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। একটু চিন্তা করে দেখুন কত কঠিন নবী বিরোধী, নবী বিদ্বেষী, নবীর শত্রু, যে নবীকে পেলে নবীকে হত্যা করবে, নবীর পবিত্রময় চেহারাকে দেখা ঘৃণা করত, নবীর আগমনের পবিত্র শহরকে ঘৃণা করত, নবীর প্রচারকৃত ধর্মকে ঘৃণা করত। এত কঠিন দুশমন, অথচ আমার নবী বলতেছেন, এ সাহাবীগণ, সুমামা বিন উসালকে ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মারহুম সাইফুল ভাইয়ের বড় ছেলে, আলহামদুলিল্লাহ, দেখেন পিতার আত্মার শান্তি কামনার জন্য বাহাদুরপুর শয়তান পাড়া থেকে এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। এই দানের বরকতে যে তার পিতা মারহুম সাইফুল ইসলাম ভাইয়ের কবরের আযাবকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। এ বেরাদার আলী ইসলাম, নবীর চরিত্র দেখুন, নবীর আদর্শ দেখুন। নবী আমার বলছেন ছেড়ে দাও। নবী যখন ছেড়ে দিতে বললেন, সাহাবাই কিরামগণ ছেড়ে দিতে বাধ্য হলেন। নবীর নির্দেশ ছেড়ে দিতে, আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার আলী ইসলাম, শোনেন হাদিসটি শেষ করি। আহা, তো নবী আমার ছেড়ে দিতে যখন বললেন, তো সাহাবাই কিরামগণ ছেড়ে দিলেন, কিন্তু কিঞ্চিত মনক্ষুণ্ণ হলেন সাহাবাই কিরামগণ। সামান্য সময়ের জন্য মনক্ষুণ্ণ হলেন। কেন মনক্ষুণ্ণ হলেন? যে সেই ইয়ামামা থেকে নবী বিদ্বেষীকে ধরে নিয়ে আসা হয়েছে, নবীর শত্রু, তাদের ইচ্ছা যে কে হত্যা করব, কিন্তু নবী বলছেন হত্যা করতে হবে না, ছেড়ে দাও। সুলতানপুরের এহসান আলী 500 টাকা দিয়েছে। সাহাবাই কিরামগণ জাগতিক দৃষ্টিতে সুমামা বিন উসালের বাহ্যিক দিককে দেখতেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ নবুয়তের দৃষ্টিতে সুমামা বিন উসালের ভবিষ্যৎকে দেখতেছেন, পরবর্তী সময়কে দেখতেছেন, দিলের হালাতকে দেখতেছেন, দিলের অবস্থাকে দেখতেছেন, দিলের পরিস্থিতিকে দেখতেছেন, তার ভবিষ্যৎকে নবী আমার দেখতেছেন। মুসলমান, আমার পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। আলহামদুলিল্লাহ, হাসান বাবু, আশরাফ বাবু আমার 500 টাকা দিয়েছে। আচ্ছা বলেন, নবী আমার ভবিষ্যৎ দেখতে পান না? পান না? জোরে বলতে হবে। নবী আমার ভবিষ্যৎকে দেখতে পান। সে কি অবস্থায় থাকবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তা আমার নবী জানেন। এ বেরাদারান ইসলাম, সে কুফর অবস্থায় থাকবে না ঈমান আনয়ন করবে, সে অবস্থাকেও নবী আমার দেখতে পান। হ্যাঁ হ্যাঁ, এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে পয়গম্বর আজকে কোন ব্যক্তি কোথায় মারা যাবে তার সংবাদ নবী দিতে পারেন, কালকে কি করবে তার সংবাদ নবী দিতে পারেন, মায়ের
মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ নবী দিতে পারেন। আগামীকাল বৃষ্টি হবে কিনা তার সংবাদ নবী দিতে পারেন। কিয়ামত কবে হবে কসম খোদার তারও সংবাদ নবী দিতে পারেন। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद। আজিজানে মোহতারাম, এ পাওয়ার এ জ্ঞান নবীকে কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। এ দেখেন ভাইজান আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। নবীকে এই পাওয়ার কে দিয়েছেন? জোরে বলতে হবে যে, আর একটু জোরে। আল্লাহ। কিন্তু মোল্লার পেটে ব্যথা না, কি বলছেন? কিছু মোল্লা বেরিয়েছে, কিছু নির্বোধ বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে, কিছু অজ্ঞ বেরিয়েছে, কিছু আপনার এরকম আনপড় বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আজকে তারা আমার নবীর জ্ঞান না জানার লিস্ট তৈরি করছে গো। জি, ও লিস্ট বানাচ্ছে, লিস্ট তৈরি করছে কি কি নবী জানে না। কিন্তু মুসলমান মনে রাখবেন, একজন কোন মোল্লা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার জীবনের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন মাজিদের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। জোরে। সুলতানপুরের মুক্তাদি 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ হ্যাঁ বিরাদারান ইসলাম, তামান নবী বললেন ছেড়ে দাও। সাহাবাই কিরামগণ ছেড়ে দিলেন। তো সাহাবাই কিরামকে নিয়ে আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। আর সুমামা বিন উসাল আপনার মসজিদ থেকে বেরিয়ে সুরসুর করে হাঁটতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পর দেখছেন একটা পুকুরে নেমে গেলেন, গোসল করলেন, স্নান করলেন, চান করলেন, কাপড় পরিধান করে স্বইচ্ছায় আমার নবীর নিকটে ফিরে আসতেছে। একটু জোরে বলেন, আর একটু জোরে। দেখেন ভাইজান আমার 500 টাকা দিয়েছে, ফিরে আসতেছেন। এর পূর্বে সুমামা বিন উসালকে বন্দি করে আনতে হয়েছিল। আর 3 দিন আমার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা দর্শন করে নবীর মহব্বতে নিজকে আটক করে দিয়েছে। নবীর মহব্বতে আজকে আটক হয়ে গিয়েছে, স্বইচ্ছায় ফিরে আসতেছে। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে। কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, বেরাদারান ইসলাম, আমার দয়ার নবীর সম্মুখে সাহাবীদের উপস্থিতিতে ও সুমামা বিন উসাল কালেমা পড়তেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা পড়ে নিলেন, মুসলমান হলেন, সাহাবী হলেন, ঈমান আনয়ন করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, গ্রামের আদায় করতে যে লোকরা দেখতে যে দিয়েছে কিছু দান করেছে 8510। সুবহানাল্লাহ। গ্রামের লোকড়ি আদায় করতে গিয়ে আরো কিছু ভাই দিয়েছেন 8510 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 8510 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। ওই মুক্তাদি এর আগে 500 টাকা দিল, আবার 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। বাবুরা একটু বসো, বাপু সোনা মানিকেরা একটু এসো, বাপু সামনেখানে বসো। বাপ বলেছি, আব্বা বলছি তোমাদেরকে একটু এসে বসো। সুবহানাল্লাহ। জালসা তো সবে মাত্র শুরু। এ বেরাদারান ইসলাম, আজকে বুখারী শরীফের দাস্তার প্রদান করা হবে, আপনারা দেখতে পাবেন। তো শুনুন, এ বেরাদারান ইসলাম, তো সাহাবী হলেন। সাহাবী হওয়ার পর সুমামা বিন উসাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে বলতে চাই, আমার কুফর অবস্থাতে আমি সর্বাপেক্ষা আপনার প্রচারকৃত ধর্মকে ঘৃণা করতাম। তবে ইয়া রাসূলুল্লাহ আজকে খোদার কসম করে বলছি যে আমার নিকটে ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। একজন বাবু আমার 500 টাকা দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের শহরকে আমি ঘৃণা করতাম, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আজ থেকে আমার নিকটে আপনার
আগমনের শহর সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে দেখা আমি ঘৃণা মনে করতাম, তবে ইয়া রাসূলুল্লাহ কসম খোদার, আজ থেকে আমার নিকটে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার নূরময় চেহারাকে দেখা। নূরময় চেহারাকে দেখা। একটু চিন্তা করবেন, একটু ভেবে দেখবেন, এ বেরাদার আল ইসলাম, যে নাবির সঙ্গে সম্পর্ক ছিল না, তো ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল না, নাবির সঙ্গে সম্পর্ক হয়নি, তো আজকে ধর্মের সঙ্গে সম্পর্ক হয়নি, নাবির সঙ্গে সম্পর্ক হয়নি, তো আজকে মক্কার সঙ্গে সম্পর্ক হয়নি, তো নাবির সঙ্গে সম্পর্ক হলো, তো মক্কার সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো। এই জন্য আজকে ধর্মের সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য মদিনার সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য আজকে নামাজের সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য রোজার সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য হজ যাকাতের সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য মাকাম ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য হাজরা আসওয়াদ পাথরের সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য আজকে কাবার সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, কোরআনের সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক হলো, এই জন্য আজকে খোদার সঙ্গে সম্পর্ক হলো। মুসলমান সুবহানাল্লাহ, খোদার সঙ্গে সম্পর্ক হলো, নাবির সঙ্গে সম্পর্ক ছিল না, তো কারোর সঙ্গে সম্পর্ক ছিল না, নাবির সঙ্গে সম্পর্ক হলো, তো সব কিছুর সঙ্গে সম্পর্ক হলো। নবী আমার বলেন, শাবান ও শাহরি আর রমাদান ও শাহরুল্লাহ, শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহর মাস।